এরম করে না। বাসন্তী পোলাও, শাহী পনির। শুভ রথযাত্রা সবাইকে। আজ 27শে জুন শুক্রবার। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজোর কাজে লেগে গেছি। এমনি কিছুই না, তবে আজকের দিনে আমার খুব ইচ্ছে করছিল জগন্নাথ দেবকে একটু পুজো করতে। তাই ফুল মালা মিষ্টি দিয়ে ভাবলাম একটু পুজো করব। ঠাকুরের জায়গাটা আমার ছোট, তাই সামনে একটা সিংহাসন পেতে নিয়েছি। এবার এখানে একটা নতুন কাপড় পেতেছি, এরপরে জগন্নাথ বাবাকে নামাবো আর এখানেই বাবার পুজো করব। হ্যাঁ, তবে কোনো পুরোহিত ডেকে নয়, আমি নিজেই করব। এদিকে মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমরা যখন বালাজি মন্দিরে গেছিলাম এই ভেঙ্কটেশ্বরের মূর্তিটা কিনেছিলাম, খুব নোংরা হয়েছে জানো, সেই জন্য মা একটু তেঁতুল দিয়ে ঘষে মেজে চেষ্টা করছে পরিষ্কার করে দিতে। মাও আমার সাথে সহযোগিতা করছে সকাল থেকেই। আজকে সকাল সকাল একটু উঠেছি। বর তো যথারীতি অফিসের কাজে বসে গেছে, মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে। থাক, ও একটু ঘুমোক, আমি ততক্ষণ একটু সাজিয়ে ফেলি। জগন্নাথ দেবের মূর্তিটা নামিয়ে ভালো করে মালা ফুল দিয়ে আগে সাজিয়ে নিলাম। আমার গোপাল ঠাকুরটাকেও পাশে এনেছিলাম, তাকেও আমি জগন্নাথ দেবের সাথে একসঙ্গে পুজো করেছিলাম। আর তার সাথে সাথে ঘরের ঠাকুরকেও একটু ফুলমালা দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। আগের বছর এই দিনটায় আমার মেয়ের মুখে ভাত হয়েছিল। এই দিনটা বলতে হয়েছিল 7ই জুলাই, কিন্তু সেই দিনই রথের দিন পড়েছিল। তাই রথের দিনটায় যেহেতু মেয়ের একটা অনুষ্ঠান হয়েছে, তাই ভাবলাম আজকে রথের দিনে বাড়িতেই একটু পুজো করি। বাবা দুপুরে খাবার জন্য একটু আনাজ কেটে দিচ্ছিল আমাকে। তো আমি এখানে সব ফলগুলো সাজিয়ে নিলাম, ভালো করে কেটে ধুয়ে ভালো করে সাজিয়ে নিলাম। নিয়ে এবার আমি নিজের মতো করে পুজো করলাম। গুড মর্নিং মামা। জগন্নাথ বাবার সাথে আমার মেয়ের একটা অদ্ভুত কানেকশন আছে। এর পেছনের স্টোরিটা হলো, আমরা পুরী ঘুরতে গেছিলাম, ঘুরে আসার 6 মাস বাদেই আমি প্রেগনেন্ট হই। তো বাবার আশীর্বাদে আমার মেয়ে হয়, তাই মেয়ের প্রথম জন্মদিনটা আমি পুরীতেই সেলিব্রেট করেছি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখতে পাবে, আমি সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আবার মেয়ের অন্নপ্রাশনের দিনও পড়েছিল রথের দিনে। এখনই টিভিতে পুরীর মন্দির দেখায়, মেয়ে যেখানেই থাকুক ঠিক টিভির সামনে ছুটে চলে আসে। মাম্মা, তো ঠাকুরের প্রসাদ এরম করে না, দাও আমাকে দাও। মাম্মা, এটা কি করছো? ঠাকুরের প্রসাদগুলো নিয়ে তুমি কি করছো? মা, মা এরকম করতে নেই, তা যোগু দাদা খাবে না? তুমি নম কয়ো, নম কয়ো। লুচি ভালো, কুমড়োর তরকারি, লুচি আর সন্দেশ, এই হচ্ছে আজকে মেনু। অনেক বেলা হয়ে গেছে, এবার আমি মেয়েকেও খাইয়ে দেবো। টিভিতে দেখো গান শুনছে, একদম গভীরভাবে গানের মধ্যে ঢুকে গেছে। আমার মেয়ে না গান খুব ভালোবাসে, যে কোনো ধরনের গান যেখানেই হোক না কেন ও এক মনে সেটা শোনে। তো এবার আমি মেয়েকে খাইয়ে দেবো। আমরা লুচি খেলেও মেয়ের জন্য আমি ভাতই করেছি, ওকে তো এখন লুচি টুচি দিই না। মেয়ের জন্যে ডাল সেদ্ধ সবজি সেদ্ধ দিয়ে ভাত করেছি, একটু ঘি দিয়ে খাইয়ে দেবো। সন্ধেবেলা বসে পড়েছি চা আর কিছু স্ন্যাক্স নিয়ে। আমরা আজকে বিছানাতেই বসলাম, প্রচণ্ড গরম করছিল। একটু করে এসিটা চালিয়ে ওখানে বসে সবাই মিলে একসঙ্গে চা খাওয়ার মজাই আলাদা। আমি মা আরও 3 জনে চা স্ন্যাক্স নিয়ে বসে পড়লাম আড্ডা দিতে দিতে। আর সেখানে অবশ্য মেয়েও আমাদেরকে জয়েন করেছিল। বাড়িতেই পুজো করেছি, তাই একসঙ্গে রেখেছি। কালকে আবার ঠাকুরের জায়গায় তুলে দেবো জগন্নাথ বাবাকে আর গোপাল ঠাকুরকে। সন্ধ্যাবেলা একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি। চলো, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তো এখন রান্না শুরু করব। আজকে একটু বানাবো বাসন্তী পোলাও আর শাহী পনির, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এখানে আমি গোবিন্দভোগ চালটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে এবার একটু ছড়িয়ে দেবো। জল ঝরিয়ে দিচ্ছি ভালো করে, নিয়ে এগুলো একটু থালায়
ছড়িয়ে দিচ্ছি একটু শুকোনোর জন্য। চালের মধ্যে আমি দিয়েছি আদা বাটা, ঘি, গরম মশলা গুঁড়ো আর হলুদ আর সামান্য নুন। নুনটা পরেও দেব, এখন জাস্ট অল্প দিলাম। এবার এইটাকে খুব ভালো করে আমি আগে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। আমি এবার বানাচ্ছি শাহি পনির। শাহি পনির করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো, বাদাম, কাজু বাদাম দিতে পারো, বাড়িতে কাজু না থাকলে তুমি যদি নর্মাল কাঁচা বাদাম দাও তাতেও কিন্তু টেস্টটা খারাপ হয় না, ভালোই। আচ্ছা, আর আদা আর কাঁচা লঙ্কা এই 4টে পেস্ট করে নিয়ে এবার ওটা কড়াইতে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু বাদাম দেওয়া আছে একটু ভালো করে কষাতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। এরপর আমি একটু মশলাগুলো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, তোমার হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু গোলমরিচ দিলাম, দিলে টেস্টটা খুব ভালো হয়। তো ভালো করে নাড়িয়ে নিয়ে হালকা জল দিয়ে দেবো। জল দিয়ে যখন একটু ফুটে একটু মাখা মাখা হয়ে যাবে তখন এই পনিরগুলো অ্যাড করবো। শাহি পনিরের পনির তুমি ভেজেও দিতে পারো হালকা, কিন্তু যে হাই পনিরে তুমি নর্মাল কাঁচা পনির দিলেও ভালো লাগে, ভাজা সবসময় দরকার হয় না। কারণ কাঁচা পনির তুমি যদি আমুল বা যে কোনো মার্কেটে যে পনিরগুলো আসে ওগুলো কিনছো, তাহলে ওগুলো পিস করে দিয়ে দিলে ওটা না ভাজলেও ভালো লাগে। আবার যদি পারো তুমি ভেজেও, হালকা ভেজে, বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, হালকা ভেজে তুমি দিতে পারো। এখানে এবারে অ্যাড করে দিলাম আমি একটু টক দই। টক দইটাকে হালকা জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেবো। গ্যাসটা সিমে রেখেছি, টক দই যখন অ্যাড করবে গ্যাসটা সিমে রাখবে বা বন্ধ করে দেবে। এবার মিশ্রণটাকে আমি ভালো করে নাড়িয়ে দিলাম। এরপরে এই পনিরগুলো অ্যাড করে দেবো। ব্যাস, পনিরগুলো অ্যাড করে দিয়েছি, একটু গরম মশলা আর একটু কাস্তুরি মেথি আমি অ্যাড করে দিলাম। ব্যাস, আমার মোটামুটি শাহি পনির রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ টেক্সচারটা খুব সুন্দর এসছে। আর একটু আমি ফুটিয়ে নেবো, আর একটু ঘন ব্যাপারটা এলে আমি বন্ধ করে দেবো। এই দেখো আমার শাহি পনির রেডি। ফাইনালি এরকমই হয়েছে। এবার আমি বাসন্তী পোলাওটা, যেটা আমি চালটা রেখে দিয়েছিলাম মাখিয়ে, এবার ওটা আমি তৈরি করে নেবো। এবার আমি বানিয়ে ফেলবো বাসন্তী পোলাও। প্রথমে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ঘি। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলা, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো কিছু কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো ভালো করে ব্রাউন করে একটু ভেজে নেব। কাজু কিশমিশগুলো হালকা ব্রাউন হয়ে গেছে। এবার ভালো করে আমি চালটা একবার কাজু কিশমিশগুলোর সাথে, ঘিটার সাথে ভালো করে নাড়িয়ে দেবো। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে আবার সেদ্ধ হওয়ার সময় সমস্যা হবে। আমি হালকা করে নাড়িয়ে এর মধ্যে আমি জল অ্যাড করব। একটা জিনিস মনে রাখবেন, যত কাপ চাল নেবেন তার ডাবল আপনি জল নেবেন। তবে আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স থেকে বলবো, যত কাপ চাল তার ডবল, পুরোপুরি না নিয়ে ডবলের থেকে একটু কম, মানে যেমন ধরো যে 2 কাপ তুমি চাল নিলে, তাহলে 4 কাপ জল না নিয়ে তুমি 4.25 কাপ নাও, তাহলে ঝুরঝুরে ব্যাপারটা না আরও ভালো আসে। মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো এইভাবে তুমি যদি করো জিনিসটা ভালো হবে। ব্যাস।
আমি চাল দেওয়া হয়ে গেল, ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা অ্যাড করে দেবো। এবার আমি জলটা এখানে অ্যাড করে দিচ্ছি এবং জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন আর চিনি এখানে স্বাদ অনুসারে, যারা মিষ্টি বেশি খান চিনি বেশি দেবেন, যারা মিষ্টি কম খান তারা হালকা মিষ্টি দেবেন। তো সম পরিমাণ নুন চিনি অ্যাড করে এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটা টিপস তোমাদের দিই, যদি নুন চিনি তোমরা আইডিয়া দিয়ে দেওয়ার পর বুঝতে না পারো যে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, তা নুন চিনিটা দিয়ে মেশানোর সময় যে জলটা থাকে না, হালকা করে জলটা টেস্ট করে দেখে নিতে পারো যে জলের মধ্যে যে নুন চিনি ঠিক থাকে, তাহলে পোলাওয়ে নুন চিনি ঠিক থাকবে। এটাও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। আমার পোলাও রেডি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখো আমার পোলাও ডান। এই দেখো, দেখেছো একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে। তো গরম থেকে বার করছি বলে, বাট একদম এ দেখো একদম ঝুড়ো ঝুড়ো পোলাও। চল, আজকের মেনুতে শাহি পনির আর পোলাও ডান। এবার আমরা খেতে বসে যাব। মেনু বাসন্তী পোলাও, শাহি পনির অ্যান্ড স্যালাড। সবার খাওয়ার পর লাস্ট ব্যাচে আমি আর মা বসে পড়েছিলাম। মা বলল পোলাও আর পনিরটা নাকি দারুণ হয়েছে। সত্যি বাবার আশীর্বাদে রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল পোলাওটা, পনিরটাও খুব টেস্টি হয়েছিল। চলো আমরা খেয়ে নিই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে